পৃথিবীতে যদি 800 কোটি মানুষ থাকে তো অল ওয়ার্ল্ডের 200 কোটি মানুষ মুসলমান। এই 200 কোটি মানুষের হার্ডলি যদি 50 কোটি দিনদার ধার্মিক আল্লাহওয়ালা হয়, 150 কোটি আল্লাহ ভোলা আল্লাহ পাকের দিন বিরোধী। প্রিয় ভাই আমার, আমি আপনাকে একটু মাথাটাকে কালচার করে দিচ্ছি, কালচার করছি, একটু ভালো করে ভেবে বলুন। প্রিয় ভাই, এই কিছুদিন আগে 3-4 বছর আগে যখন কেন্দ্র সরকার এনআরসির হাওয়া তুলল, এনআরসির হাওয়া যখন কেন্দ্র তুলল, যাদের পেপার পত্র ঠিকঠাক ছিল না সাতটি দৌড়ালো। এদের বক্তব্য কি ছিল? এদের বক্তব্য ছিল যারা এই বাংলাদেশ থেকে বা আদার্স কোন কান্ট্রি থেকে অমুসলিমরা ভারতে আসবে, এরা হলো শরণার্থী, ওরা পাবে জামাইয়া। আর যদি আফগানিস্তান, পাকিস্তান আর বাংলাদেশ থেকে মুসলমান আসে, এরা হবে অনুপ্রবেশকারী। তার মানে এদেরকে খেদিয়ে বর্ডারে পাঠানো হবে। কথা শুনতে পাচ্ছেন? কিছু মাথা বিগড়ে গেল, আমাদের মাথা বিগড়ে গেল। 7টি মতো দৌড়ালাম, দৌড়ে আমরা আমাদের ডকুমেন্ট ঠিক করেছি, কিন্তু যে ডকুমেন্টস আমাদের আছে, এরা যে কখন কোন হুল তুলবে সেই ডকুমেন্টস গ্রান্টেড হবে কিনা তাও সন্দেহ আছে। কখনো বলছে 71 সালের পরে যারা এসেছে তারা এদেশের নাগরিক না, কখনো বলছে যদি 51 সালের বাপ দাদাদের দলিল দেখাতে পারো তাহলে এখানে থাকতে পারবে। যদি বাপ দাদাদের 71 সালের জমির দলিল না থাকে তাও এখানে থাকে। ভাই, এই প্রসঙ্গে আমি আপনাকে একটা কথা বলবো। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা। কাফেররা নবীদেরকে বলেছিল তোমাদেরকে আমাদের দেশ থেকে বাইরে বার করে দেব। কাদেরকে? আমাদেরকে বার করে দেবে? খোদ রাসূলদেরকে বলছে। কারা? আজকের কেন্দ্র সরকার বলছে মুসলমানের দুটো জায়গা, দো স্থান, কবরস্থান ইয়া পাকিস্তান। আমাদের বাপ দাদারা তারা পাকিস্তানে যাবে না বলেই এই ভারতে তারা জায়গা নিয়ে ইংরেজদের সঙ্গে লড়াই করে ভারত থেকে ইংরেজদেরকে তাড়িয়েছে। আজকের কোন নির্লজ্জের মতো তারা বলছে হয় পাকিস্তানে যাও না হলে কবরে যাও। দেশটা কি কেন্দ্র সরকারের বাবা? বুকে হাত দিয়ে বলুন দিন, দিনদার ইমানদার মুসলমান, নামাজি মুসল্লি, এই কথাগুলো এদের কলিজায় যত লাগছে, এই দেশের ধর্মহারা মুসলমান রাজনীতির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন দলে বিভক্ত, এদের কলিজায় লেগেছে বলে মনে হয়। লেগেছে? অজ মানে গল্প, হ্যাঁ, অজ মানে গল্প, আর অজ মানে শুধু কানে শুনতে ভালো লাগা। নবীর জীবনী শুনলাম, সুবহানাল্লাহ বলে বাড়ি গেল। আমি যে ব্যাঁকা উঠলো সেই ব্যাঁকা উঠলো রয়ে গেল। বলেন না, এর বিরুদ্ধে যদি রুখে থাকে তাহলে দিনদার ইমানদার মানুষরা তার বিরুদ্ধে রুখেছে, বাকি অন্য মুসলমানরা মজা দেখেছে, মজা দেখেছে। প্রিয় ভাই আমার, আপনি বলুন তাহলে যদি আমার কলিজায়
ইসলামের প্রতি দরদ থাকে, যদি আমার কলিজায় মুসলমানের প্রতি দরদ থাকে, আমার কলিজায় যদি কোরআনের প্রতি দরদ থাকে, আমার কলিজায় যদি নবীর প্রতি দরদ থাকে, আমার কলিজায় যদি আল্লাহর প্রতি দরদ থাকে, তবে তো নবীর জীবনী শুনে আমি আমার কলিজাটাকে তৈরি করব ন্যায় আর সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে। তখন শ্রম দেব, সময় দেব, রক্ত দেব, অর্থ দেব। কিন্তু আমার কলিজা তো ধুধু ময়দান, এতে না আছে কোরআনের প্রতি মহব্বত, না রয়েছে আল্লাহর প্রতি, না রয়েছে রাসূলের প্রতি। সুতরাং এ জাতির দ্বারা কি হতে পারে? আর এদের কাছে নবী পাকের জীবনী বলে এদেরকে কতটা তৈরি করা যেতে পারে? শুনেন, ওই সময় রাসূলকে যারা বলেছিল বার করে দেব, কোথা থেকে? আমার দেশ, আমাদের দেশ থেকে। দেশটা তো ওর বাবার না। ভারতবর্ষটা কি কেন্দ্র সরকারের গোষ্ঠীর কারণ? হ্যাঁ, ভারত বলি, আমেরিকা বলি, সৌদি বলি, ব্রিটেন বলি, জাপান বলি, সব তো পৃথিবীর এক একটা ভাগ মাত্র। মূল পৃথিবীর মালিককে। সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ পাক বললেন, ওদের আর একটা বক্তব্য ছিল, তোমাদেরকে দেশ থেকে বার করে দেব, আউলা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে এসো, তোমাদের কোনো টেনশন নাই। তুমি আমার ধর্মে চলে এসো, তোমার প্রতি আর কোনো আমাদের শত্রুতা নাই। বিশ্বাস করুন, আজকের ভারতবর্ষের মুসলমানরা যদি কেন্দ্র সরকারের দলে চলে যায়, এ জামাই আদর পাবে। অনেক জন্তুরা গেছে না, এই জোরে বলে, অনেক জন্তুরা গেছে। ভাই, পাকিস্তান যদি ভারতের উপরে আক্রমণ করে, পাকিস্তান যদি ভারতের উপরে জঙ্গি হামলা চালায়, নিঃসন্দেহে আমরা দেশের প্রেমে পাকিস্তানের এক বিন্দু দেহে রক্ত থাকতে ছেড়ে দেব না। এটা আমার জন্মভিটা। ভাই, আজকের অবাক হতে হয়, কাশ্মীরে জঙ্গি হামলা হলো, পাকিস্তানরা করেছে তার প্রমাণ পরের কথা, অথচ তার আগে এই দেশে দাড়ি ছিঁড়ে নেবো, টুপি ছিঁড়ে নেবো, টুপি খুলে নেবো, একটার পরিবর্তে 10টা করে মাথা নেব, প্রকাশ্য বলা হচ্ছে। ঘরে দুধ দিয়ে না, প্রকাশ্য। আমাদের মতন খেটে খাওয়া গ্রাম্য মানুষ, আমাদের কথার মূল্য নেই, কিন্তু যাদের কথার মূল্য আছে তাদের মুখে কোনো রব নেই, দরদ আছে। বলছে দাড়ি ছিঁড়ে টুপি খুলে নেবে, কি বুঝছেন আপনি? কিছু বুঝতে পারছেন? কলজে দরদ আছে কি? এখন এই দুর্বল দিনদার ইমানদার গুলো, এদের এখন মনে মনে কান্না ছাড়ার রাস্তা নেই। প্রকাশ্য বলছে মসজিদে অস্ত্র কারখানা আছে, আর মাদ্রাসাগুলোয় জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়। যদি তার বিরুদ্ধে মুখ খোলে, তাহলে আমাদের মতন কিছু জাতির দরদি, ইসলামের দরদি মানুষরাই মুখ খুলছে, আর এদের সঙ্গী মহব্বতের যারা, তারাই পড়ে দৌড়াচ্ছে। কিন্তু যারা অ্যাসেম্বলিতে আর পার্লামেন্টে বসে মজা মারছে, আমার ঘরের ভাইরা, তাদের মুখে রব নাই। মুখ খুললেই দল থেকে বাদ দিয়ে দেবে। অতএব আমার ধর্ম আগে না, মসজিদ আগে না, কোরআন আগে না, আমার কাছে পার্টি আগে। কি হচ্ছে এসব? আপনি কার শুনবেন, কোথা থেকে নবীর জীবনী শুনবেন? শুধু ট্রেডিশন পালন হবে, লাভের বেলায় ভিতরে
আমার আল্লাহ বললেন নবী গো শুনে রাখো, যারা বলছে দেশ থেকে বার করে দেবে, অন্যথায় তাদের ধর্মে ফিরে যাওয়া লাগবে। দুটোর একটা, আমাদেরও তাই, হয় ভারত থেকে বেরো, নাহলে আমাদের দলে জিন্দাবাদ দাও। কথা বললেই তোমার আর কোনো টেনশন নেই। ওই আরামবাগের এক জন্তু, আরামবাগ টিভি বলে এক জন্তু, সে পূর্ণ মাত্রায় দালালি করছে তাদের। যারা ফেসবুক চালায় তারা ভালো জানে, যারা হোয়াটসঅ্যাপ চালায়, যারা সোশ্যাল মিডিয়া চালায় তারা ভালো জানে, ভদ্রলোক বলো মুসলমান এবং পাক্কা কেন্দ্র সরকারের চাটুকাগার তাদের বেতনভোগী আর আস্ত দালাল মুসলমানদের জাত শত্রু, অথচ তার নাম মুসলমান। নাম নিতে ঘেন্না লাগে, আমি নেই নেই, ওইটুকু বললাম সে মুসলমান। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ বললেন নবী হে, আমি তোমাদেরকে বলছি আমি আল্লাহ তোমাদেরকে, আল্লাহ পাক নবীর কাছে ওই পাঠিয়ে বলে দিলেন, ওগো নবী তুমি মনে রাখো, এই যারা তোমাদেরকে দেশ থেকে বার করে দেবে বলছে, অথবা তাদের দেশে তাদের দলে ফিরে যাওয়া লাগবে বলছে, নবী গো আমি আল্লাহ কথা দিচ্ছি, ওই অত্যাচারীদেরকে আমি আল্লাহ ধ্বংস করে ছাড়ো। জোরে বলে আমাদের দেশের ফেরাউন আর হামান গুলো, এরা কি অত্যাচারী না? জি, কেন্দ্র সরকারের দুটো দালাল আছে পশ্চিম বাংলায়, কি না বলছে তারা, প্রকাশ্য গাল দিচ্ছে আর বলছে যে এদের অত্যাচার বন্ধ করতে হবে। আমি গতকালকে হাওড়া জেলায় জলসায় গেছিলাম, রাস্তার ধারে হচ্ছে, রাস্তার ধারে হচ্ছে, জামে গাড়ি দাঁড়িয়ে গেছে, কতগুলো কানে আসবে তো, একদম কদর্য ভাষায় মুসলমানদের বিরুদ্ধে গাল দিচ্ছে প্রকাশ্য রাস্তার উপরে, হাই রোডে উপরে। কি বলবেন? আমার আল্লাহ বললেন নবী তুমি ইমানদার মুসলমানদেরকে বলে দাও, ওই অত্যাচারী যারা, ওদের আমি ধ্বংস করব। নমরুদকে ধ্বংস করেছেন কে? ফেরাউনকে ধ্বংস করেছেন কে? সাদ্দাতকে সাত পিটাতে ধ্বংস করেছেন কে? সব আল্লাহ। সে আল্লাহ আজও আছে। তাহলে আল্লাহর ওয়াদা আপন জায়গায় সত্য, কিন্তু আল্লাহ বললেন বান্দা আমি অত্যাচারীদের ধ্বংস করব, তবে আমি তোমাদের কাছে দুটো জিনিস চাই। কটা চান? আল্লাহ বললেন অত্যাচারীদেরকে ধ্বংস করে দেবো, ওয়ালানুসকিনান্নাকুমুল আরদা, এবং তোমার দেশে তোমার জন্মভূমিতে তোমায় থাকতে দেব। সুবহানাল্লাহ। এ ভারতবাসী মনে রাখা দরকার, এরা বলবে আমাদেরকে দেশ ছাড়তে হবে, এরা বলবে কবরস্থানে নাই পাকিস্তানে যেতে হবে। আমার আল্লাহ বলছেন তোমার কোথাও যেতে হবে না, তোমার দেশে তোমায় থাকতে দেব। দুটো কাজ আমাকে দেখাতে হবে। নাম্বার 1 হলো যালিকা লিমান খাফা মাকামি, 1 নম্বর আমি আল্লাহকে তোমার ভয় করা লাগবে। নাম্বার 2 বললেন আমি আল্লাহ যে সমস্ত ভয়গুলো দেখিয়েছি, মৃত্যুর যন্ত্রণার ভয়, কবরের ভয়, হাসরের ভয়, পুলসিরাতের ভয়, জাহান্নামের ভয়, ওই ভয়গুলো তোমার করা লাগবে। তোমার ভিতরে যদি আমার ভয় থাকে আর ওই আযাবগুলোর ভয় যদি থাকে, অত্যাচারীদেরকে ধ্বংস আমি করে দেব, তোমার দেশে তোমায় থাকতে দেব। আমি আমার কথা বললাম, জোরে বলেন, আমি আমার কথা বলেছি না কোরআন বলেছি? কোরআনের এই কথা বিশ্বাস করবে কটা মুসলমান? কোরআনের এই কথা কটা মুসলমান কাজে লাগাচ্ছে?
আচ্ছা, যে লোকটা আল্লাহরে ভয় করে সে নামাজ কাজা করতে পারে? কথা বলেন দাদা। যে আল্লাহরে ভয় করে সে রোজা ছেড়ে দিতে পারে? যে আল্লাহরে ভয় করে সে মদ খেতে পারে? যে আল্লাহরে ভয় করে সে সুদ খেতে পারে? যে আল্লাহরে ভয় করে সে জুয়া খেলতে পারে? যে মহিলা আল্লাহরে ভয় করে এ বেপরদায় ঘুরতে পারে? যে মহিলা পুরুষ আল্লাহরে ভয় করে এ গালিগালাজ করতে পারে? যে লোক আল্লাহরে ভয় করে সে মেয়ের ফারাস ফাঁকি মারতে পারে? যে আল্লাহরে ভয় করে সে ভাইয়ের হক নষ্ট করতে পারে? যে আল্লাহরে ভয় করে জনগণের সম্পদ সে আত্মসাৎ করতে পারে? কথা বলে। তাহলে কি প্রমাণ হচ্ছে? কাজ প্রমাণ করছে আমাদের কলিজায় আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় কলিজায় থাকতো তাহলে কবর, হাসর, মিজান, সিরাত, জাহান্নামের ভয় কলিজায় ঢুকতো। সে লোকগুলো রাজনীতিও করতো, ব্যবসাও করতো, ব্যবসাও করতো, জনমজদুরিও করতো, ভ্যান চালাতো, সেলাইয়ের কাজ করতো, আবার যথা পূর্ণাঙ্গ ধর্মটাও করতো। হ্যাঁ প্রিয় ভাই, সুতরাং শুধু শুধু ওয়াজে হবে না, আমাদের ভেবে একটা শক্ত পোক্ত মন তৈরি করতে হবে, একটা কঠিন হৃদয় আমাদের বানাতে হবে। যে হৃদয়, যে অন্তর কারুর গাল পরোয়া করবে না, কারুর শাসানি পরোয়া করবে না, কারুর হুমকানিকে পরোয়া করবে না। যে হৃদয় বিশ্বাস করবে জন্ম আমার একবার, মরণ একবারই হবে এবং সেটা আগেও না পরেও না, ফলে আমি ন্যায় থেকে, সত্য থেকে, নিজস্ব আমল থেকে এক বিন্দু পিছিয়ে যাব না দুনিয়ার কোন স্বার্থে, তবেই তো নবীর জীবনী আমাদের কাছে হবে হাতিয়ার। না হলে কান পর্যন্ত যাচ্ছে, কলজে পৌঁছাচ্ছে না। আমি কি ওয়াজ করতে করতে এই জায়গাটায় এসেছি। কোন ব্যক্তির উপরে যদি কোনো দায়িত্ব চাপানো হয় আর তিনি সেই দায়িত্ব নিয়ে যদি পালন না করেন, তাহলে নিশ্চিত মানুষটাকে একটা কৈফিয়তের মুখোমুখি হতে হয়। ঠিক না ভুল? আর সেই কৈফিয়তটা আমরা যে কেউ নিজেদের জন্য অপমানকর মনে করি। এবার বলুন, যদি আমাদের মতো মানুষ একটি দায়িত্ব পালনে ত্রুটি করলে কৈফিয়ত দেওয়াটা অপমান বোধ হয়, রসুলকে আল্লাহ যে দায়িত্ব চাপিয়েছেন সেই দায়িত্ব পালনে যদি রসুল্লাহ ত্রুটি করেন, ঘাটতি করেন, কমতি যদি করেন, তাহলে রসুল্লাহকে আল্লাহ পাকের দরবারে কৈফিয়তের মুখোমুখি হতে হবে না? হবে না? হবে। প্রিয় ভাই আমার, একটা সময়ে মহান আল্লাহ বলেছিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম। বললেন নবী, এমন কিছু কাফের রয়েছে যে কাফেরগুলোর কাছে সমান, তুমি তাদেরকে কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব, আমি আল্লাহর ভয় দেখাও আর নাই দেখাও, তারা ঈমান আনবে না। তো প্রিয় রাসূল আল্লাহকে বললেন, আল্লাহ ওরা যদি ঈমান নাই নিয়ে আসে, তাহলে আমি অযথা কেন ওদের পিছনে এত আত্মত্যাগ, এত কষ্ট, এত শ্রম, আমি এত সময় ব্যয় কেন করতে যাব? ওরা যখন ঈমান আনবে না, তাহলে ওদের পিছনে অযথা আমার মেহনত দেওয়ার দরকার নাই। এটা যুক্তি বলে। আল্লাহ বললেন, নবী ওরা ঈমান আনবে না এটা আমি জানি, তুমি জানো না। তুমি এটি জানো না, ওটা আমি জানি। তো আমি জানি বলে তোমাকে জানিয়েছি। ফলে তুমি যদি আমার কাছ থেকে জেনে নিয়ে দিন প্রচার করা ওদের কাছে বন্ধ করো,
তাহলে কিয়ামতের দিনে ওরা যখন কৈফিয়তের মুখোমুখি হবে, ওরা এক কথায় তোমার উপরে দায় চাপিয়ে দেবে, দিয়ে বলবে যে আল্লাহ আপনার নবী আমাদের কাছে দ্বীনের বাণী পৌঁছে দেয়নি, ফলে আমরা ঈমানদার আমলদার হইনি, ফলে দোষ আমাদের নয়। এই সুযোগ যাতে তারা না পায়, তোমার ডিউটি তোমাকে পালন করে যাওয়া লাগবে। ফল কি দাঁড়াবে ওটা আমি বুঝে নেব। প্রিয় ভাইরা আমার, তাফসীর কারকেরা ওই জাতীয় কাফেরদের তালিকায় আবু লাহাব, আবু জাহাল এদের মতো যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের নামগুলো উল্লেখ করেছে। কি বোঝা গেল? যে আবু লাহাব মার্কা কাফের যারা, এদের কাছে আল্লাহর ভয়, কবরের আযাবের ভয়, হাসরের ভয়, জাহান্নামের ভয় দেখালেও ঈমান আনবে না, না দেখালেও ঈমান আনবে না। তারপরেও নবীকে ডিউটি পালন করাই লাগবে। কথা বুঝে আসছে কি? এরপরেও নবীকে ডিউটি পালন করাই লাগবে। সম্মানিত ভাইরা, তো নবী তার ডিউটি পালন করবেন। তো ধরুন নবীর প্রথম ডিউটি ছিল এটাই যে তুমি মানুষকে বহু ঈশ্বরবাদী থেকে ফিরিয়ে এক আল্লাহপন্থী বানাও। এটা প্রথম দায়িত্ব। এই কি বলেছি বলেন? বহু ঈশ্বরবাদী থেকে বাঁচিয়ে এক আল্লাহপন্থী বানাও। সেই এক আল্লাহপন্থী বানাতে যেয়ে তিনি প্রথমেই বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। সঙ্গে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ওই আল্লাহ পাকের পক্ষ থেকে বার্তাবাহক। সুবহানাল্লাহ। আল্লাহর বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দিতেই আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তো এই কথাটা নবী যখনই বলতে গেলেন, তখনই দেখা গেল গোটা আরব সাম্রাজ্যে তখন যতগুলো ধর্মের লোক বাস করছিল সব আল্লাহর একত্ববাদের বিরোধী, একত্ববাদের পক্ষে কেউ নেই, সব বিরোধী। ওদের মিল নেই। ইহুদি ধর্মের সঙ্গে খ্রিস্টীয় ধর্মের মিল নেই। খ্রিস্টীয় ধর্মের সঙ্গে পৌত্তলিক ধর্মীদের মিল নেই। পৌত্তলিকবাদী যারা সূর্য পূজারীদের সঙ্গে ওদের মিল নেই। যারা তারকা পূজারী তাদের সঙ্গে সূর্য পূজারীদের মিল নেই। তাহলে ওদের মিল নেই, কিন্তু রাসূলুল্লাহর বিরোধিতেই ওরা সব এক। এবার একটু ভাবুন, একদিকে আল্লাহর আদেশ, আর একদিকে বহুমুখী মানুষের অত্যাচার। এদিকে আল্লাহর আদেশ পালন না করলে রাসূল হিসেবে গণ্য থাকা যাবে না, আর একদিকে আল্লাহর আদেশ পালন করতে গেলে মানুষের কাছে আদর কদর সমাদর তো দূরের কথা, পাল্টা মার গাল, সমাজ বয়কট, দেশান্তর সবকিছুই সহ্য করতে হবে। নবী কোনটা করবেন? যদিও রাসূলুল্লাহ নিজে বলেননি, কিন্তু আয়াত থেকে বুঝতে পারা যায় রাসূল যেন বললেন, আল্লাহ আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্ব পালন যদি আমি করতে যাই, তাহলে তো মানুষ আমার প্রতি অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালাবে। কথা বুঝে আসছে? আল্লাহ পাক এক কথায় বললেন, এক কথায় বললেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, তুমি তোমার দায়িত্ব পালন করো, সমস্ত মানুষদের থেকে শেষ রক্ষা আমি আল্লাহ তোমাকে করব। আর একটু মন খুলে বলে, শেষ রক্ষা কে করবেন? আল্লাহ। প্রিয় ভাই আমার,
আমরা ইতিহাসকে পর্যালোচনা করে দেখি, নবী জীবনী যতই চর্চা করি, কাহিনী আর গল্প শুনলে মন তৈরি হবে না, মন তৈরি হবে না। আপনি এইটুকু ভাবুন, আল্লাহ বললেন তোমাকে সমস্ত রকমের অবস্থা থেকে শেষ রক্ষা আমি আল্লাহ করব। প্রিয় ভাই, নবীকে তো এ কথাটাকে একেবারে বিনা সন্দেহে বিশ্বাস করতে হয়েছে। নবী ওই কথাকে পূর্ণ মাত্রায় বিশ্বাস করেছেন এবং অতন্দ্র প্রহরীর মতো আল্লাহর দেওয়া দায়িত্বটা পালন করেছেন। আমরা ইতিহাসকে চর্চা করে দেখছি, সত্য সত্যই সব ব্যাপারে শেষ রক্ষা আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ বললাম। তাহলে আল্লাহ তার ওয়াদাকে নবীর জন্য ঠিক রেখেছেন। যদি বলেন কেমন, আমি একটা দুটো উদাহরণ দিয়ে শুধু বুঝিয়ে দিচ্ছি, শুধুমাত্র বুঝিয়ে দিচ্ছি। ভাই আপনি বলুন, ব্যক্তিগতভাবে রাসূলুল্লাহকে ওরা বলতো মুহাম্মদ হলো নিবংশে। নিবংশে শব্দটা নিঃসন্দেহে আমরা জানি এটা একটা গালি, ঠিক না ভুল? ভাই নিবংশে কাকে বলা হয়? যার মেয়ে আছে ছেলে নাই, মেয়ের দ্বারা বংশ চলে না, বংশ চলে ছেলের দ্বারা। কারণ মেয়েকে তো অন্য ঘরে বিয়ে দিয়ে, সুতরাং মেয়ের গর্ভে সন্তান এলে সেটা হবে ওদের বংশ, ঠিক না ভুল? আর ছেলের ঔরসে যদি সন্তান হয় সেটা হবে আমাদের বংশ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন পুত্র সন্তানকে আল্লাহ বাঁচিয়ে রাখেননি। রাসূলের হায়াতে জিন্দেগিতে চারটে চারটে কন্যার তিনটে কন্যা রাসূলের জীবদ্দশায় ইন্তেকাল করলো। থাকলেন মাত্র আম্মাজান ফাতেমা, তিনি রাসূলের পরে মাত্র 6 মাস হায়াতে ছিলেন। তাহলে রাসূলের ছেলে সন্তান নেই আর মেয়ে সন্তান রাসূলের জীবদ্দশায় 3 জন গেছেন। রাসূলের ইন্তেকালের বাদে 6 মাসের মাথায় হযরত ফাতেমাও গেছেন। এখন রাসূলুল্লাহর ওই পুত্র সন্তান যখন ইন্তেকাল করলো, তো লোকেরা বলতে লাগলো মুহাম্মদ আবতার। আমরা কোরআন শরীফের সূরা কাউসার পড়ি, ছোট্ট সূরা, অনেক নামাজি ভাইদের মুখস্থ আছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বিস্তার কথা নয়, রাসূলুল্লাহকে ওরা বলছিল মুহাম্মদ নিবংশে। আল্লাহ বললেন, নবী শোনো, আমি তোমাকে কাউসার নামীয় হাউস দান করেছি। এই হাওয়াজের পানি মাউহু আবিয়াদুম মিনাল লাবান, দুধের থেকেও সাদা, ও আহলা মিনাল আসাল, এবং মধুর থেকেও মিষ্টি। সুবহানাল্লাহ বলেন। ও আবরাদু মিনাল লাবসাল, বরফের থেকেও ঠান্ডা। এই পানি পান করার জন্য কিয়ামতের দিনে কোটি কোটি মানুষ লালায়িত হবে। তো ওই পানির মালিকানা আমি তোমাকে দিলাম। তো তোমাকে যেহেতু আমি হাসরের উত্তপ্ত দিনের এই হাউজের মালিক তোমাকে বানিয়েছি, যারা আজকে তোমাকে নির্বংশ বলছে ওদের খোঁজ করার কেউ থাকবে না। তোমার কাছ থেকে পানি পান করার জন্য কোটি কোটি মানুষ চাতকের পাখির মতো তাকিয়ে থাকবে। সুতরাং ওরা নির্বংশে তোমায় বললেও ওদের বংশপালা দুনিয়াতে যতটুকু রয়েছে ওটা চলে যাবে ইতিহাসের পাতায়, আর তোমারটা হবে বাস্তব। প্রিয় ভাই আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন
এত বড় বৃহত্তম সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন, কি জানি আল্লাহ আবার এটাকে আমার কাছ থেকে নিয়েও নিতে পারে। কথা বোঝা যাচ্ছে? দিয়েছেন কে? আল্লাহ চাই, ঠিক না? আরে মৌলানা সাহেবের কাছ থেকে মৌলানা সাহেব আমাকে পকেট থেকে কলমটা বার করে দিলেন, দিয়ে বললেন হুজুর কলমটা রাখুন। তো আমি কোনো কিছু না বুঝে কলমটা নিলাম। পরে আমার মনে হচ্ছে যে কলমটা উনি আবার ফেরত নিতে পারেন। আমি পট করে আমার পকেট থেকে একটা 2 টাকার কয়েন বান করলাম, করে ওনাকে দিলাম, দিয়ে বললাম ভাই আপনি কলমটা দিয়েছেন, বিনিময়ে এই 2 টাকা রাখুন। এই কলম ফেরত নেবার ওনার আর অধিকার নেই, যেহেতু উনি বিনিময় গ্রহণ করেছেন। বুঝতে পারছেন মশলা? আল্লাহ যখনই নবীকে বললেন আমি তোমায় কাউসার দিলাম, নবী মনে মনে ভাবলেন আল্লাহ এই মর্যাদা সম্পন্ন ঠান্ডা পানির একটি মালিকানা আমাকে দিয়েছেন, কিন্তু এটাকে আল্লাহ আবার ফেরত নিতেও পারে। আমার আল্লাহ নবীর মনের কথাকে বুঝে বললেন নবী একটা কাজ করো, তোমার মনে মনে ভয় লাগছে আমি ফেরত নিতে পারি, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমাকে কাউসার দিয়েছি, বিনিময়ে তুমি নামাজ পড়ো আর আমার সন্তুষ্টির জন্য কোরবানি করো। যেই নবী কোরবানি করলেন, নামাজ আদায় করলেন, এরপরে কাউসারের মালিকানা নবীর কাছ থেকে আল্লাহর আর ফেরত নেওয়া পত্রই রইল। একদিকে বুঝিয়ে দিলেন যারা তোমাকে নিবংশে বলে তারা বংশওয়ালা ভাবছে, ওদের কিয়ামতের দিনে কোনো খোঁজ হবে না। আর তোমাকে নিবংশ বলছে, তোমার কলবি আওলাদ, তোমার কলবি সন্তান কোটি 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 কিয়ামতের দিনে তোমার কাছ থেকে বিতরণ করা কাউসারের পানি খেতে লালায়িত হবে। তাহলে হকিকতে নিবংশ ওরা, তুমি নও। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তোমার যারা দুশমন তারাই নিবংশ। সুবহানাল্লাহ বলে। এই সিদ্ধান্ত কার? জোরে বলে, সবাই মিলে বলে। তাহলে ওরা নবীরে বলল নিবংশ, আর আমার আল্লাহ ওদেরকে প্রমাণ করিয়ে দিলেন ওরাই নিবংশ, তুমি নও। আমার বক্তব্য তাহলে ওদের নিবংশ বলার গালি থেকে রাসূলুল্লাহর সম্মানকে রক্ষা করেছেন কে? নাম্বার 2 একটা কথা বলছি ভাই, আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নবী হে তুমি তোমার নিকটতম আত্মীয় পরিজন যারা, এদেরকে তুমি ভয় দেখাও, এদেরকে ভয় দেখাও। রাসূলুল্লাহ একদিন সকালবেলা সফা অথবা আবু কুবাইস, কাবার কাছাকাছি 2টো পাহাড়, সফা পাহাড় তো হাজিরা ভালোই জানেন, যেহেতু সফা পাহাড়ে পা রেখেই হাজিদেরকে দৌড়দৌড়ি করতে হয়, যাকে ফিকহের ভাষায় সাই করা বলে। তো ওই পাহাড়ের মাথায় দাঁড়িয়ে অথবা পাশের আরেকটা পাহাড় যার নাম আবু কুবাইস, এই পাহাড়ের মাথায় দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দেশের প্রচলিত একটা বাক্য ব্যবহার করলেন। বাক্যটা হলো ইয়া সবাহা। ইয়া সবাহার বাংলা মানে হলো হে দুঃখজনক সকাল, হে দুঃখজনক সকাল। আর ওই কথাটা ওদেশে প্রচলিত, যে লোকটা যখন বিপদে পড়ে তখন ওই শব্দটা ব্যবহার করে, সেই সময়ের দিকে লক্ষ্য করে। মনে করুন কেউ দুপুরবেলা বিপদে পড়েছে, তো সে বলে ইয়া জহির,
কেউ বিকালে বা সন্ধ্যায় বিপদে পড়েছে, সে বলে ইয়া মাসা। যে লোকটা রাতের বেলা বিপদে পড়ে সে বলে ইয়া লাইলা, মানে কি হে দুঃখজনক দুপুর, হে দুঃখজনক বিকাল কিংবা সন্ধ্যা, অথবা হে দুঃখজনক রাত। রাসূলুল্লাহ সকালবেলা বললেন ইয়া সবাহা, যার বাংলা মানে হলো হে দুঃখজনক সকাল। তো যাদের কানে পৌঁছালো তারা ভেবে নিল যে এই লোকটা বিপদে পড়েছে। ঘটনা চক্রে ওই আওয়াজটা সবার আগে গেল নবী পরিবারের শ্রেষ্ঠ রাসূলের দুশমন আবু লাহাবের কানে। কাছেই তো বাড়ি। আবু লাহাব তাড়াতাড়ি, সবাই ঘুম থেকে তখন উঠিওনি, সবাইকে ডেকে বলল শোনো তো আওয়াজটা কার। তো সবাই মিলে একান্ত সিদ্ধান্ত নিল আওয়াজটা মুহাম্মাদের। তোরা বলা কওয়া করে নিল যে মুহাম্মদ আমাদের বাপ দাদাদের শত্রু, তার ধর্ম আলাদা, তার বক্তব্য আলাদা, তারপরেও হাজারো আমাদের পরিবারের ছেলে, তো সে একটা বিপদে পড়বে, আমরা একটু খোঁজ নেবো না বলে সবাইকে ডেকে নিয়ে এলো। এসে দেখলো রাসূলের পাহাড় মাথায়, এরা সবাই সমতল ভূমিতে নিচের মাটিতে দাঁড়িয়ে গেল। কি আবু লাহাব বলল তোমার কি হয়েছে? আল্লাহ পাক নবী বললেন কিছুই আমার হয় নাই, আমি আপনাদেরকে একটা বিপদের কথা শোনাবো, সাবধান করব বলে ডেকেছি। প্রিয় নবী বললেন, আবু লাহাব বলল গো মুহাম্মদ আমাদের তো কোনো বিপদ নাই। রাসূল বললেন দেখেছি যখন বলবো। হুজুর বললেন আমি পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আছি, আমি পাহাড়ের এই পিঠ আর ও পিঠ দুটোই দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা একটা দিকে দাঁড়িয়েছেন, অপর পিঠে কি আছে দেখতে পাচ্ছেন না। তো বলে বলুন না, আমি যদি বলি পাহাড়ের ওই পিঠে একদল ঘোড়ার পিঠে চাপা শত্রু রয়েছে, এই শত্রুগুলো এই মুহূর্তে আপনাদের উপরে আক্রমণ করবে, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন? আবু লাহাব প্রথম বলল যে মুহাম্মদ মা জাররাবনাকা কিযবান, এ পর্যন্ত তুমি কোনদিন মিথ্যা বলেছো এমন কোন অভিজ্ঞতা আমাদের আজও হয়নি। আর তো মন খুলে বলে, সত্য ছাড়া মিথ্যার লেশ তোমার কাছে পাইনি, ফলে তুমি যদি বলো তাহলে এক কথায় আমরা বিশ্বাস করে নেব। আল্লাহ পাকের হাবিব বুঝলেন এদের কাছে কোনো কথা রাখলে এরা বিশ্বাস করবে, এই ভেবেই নবী তাদেরকে বললেন এই মুহূর্তে ঘোড়ার পিঠে কোনো শত্রু নেই যারা আপনাদের উপরে আক্রমণ করবে, কিন্তু আপনাদেরকে একটা কথা বলছি, যে পথে আপনারা চলছেন এই পথে চলে চলে যদি মারা যান, মৃত্যুর পরে আপনাদের জন্য জাহান্নামের আগুন নামক শত্রু অপেক্ষা করছে, আপনাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। যদি ওই জাহান্নামের অগ্নি নামক শত্রুর হাত থেকে বাঁচতে যদি হয় তাহলে আপনারা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগেই তারা বলল মুহাম্মদ তুমি সত্যবাদী। আর যেই নবী এই কথাটা বললেন, আবু লাহাব কিছু কাঁকর পাথরের নুড়ি তুলে নবীরে মারল, মেরে বলল আলী হাযা জামাআতানা, তুমি এই জন্য আমাদের এক জায়গায় করেছো? হ্যাঁ, এই জন্য এক জায়গায় করেছো? রাসূলুল্লাহ বুঝলেন এরা পার্থিব জীবনে আমার কথা সত্য এটা এরা মেনে নিয়েছে, কিন্তু পারলৌকিক ব্যাপারে যখন আমি সত্য কথা বলছি তখন এদের কাছে সেটা অবিশ্বাস্য হয়ে গেছে। বেয়াদবির ক্ষমা চেয়ে বলছি, আজকে 1400 বছর পরে আমরা বিভিন্ন বক্তাদের কাছ থেকে ওয়াজ শুনছি এবং অনেক রুচিশীল আলোচনা শুনছি। আচ্ছা, এরপরেও বুকে হাত দিয়ে বলবেন কি এই মুসলিম পরিবারে জন্ম নেওয়া
পুরুষ আর মহিলা এদের সবার কলিজায় পরকালের ভয়, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয় এসেছে বলে মনে হয়। ঠিক করে বলতে এসেছে না, বলতে এত দেরি হচ্ছে। ভুলে যাইনি বাবু, আমার আল্লাহ নবীকে বলেছেন, নবী তোমাকে যে দায়িত্ব দিয়েছি তুমি সে দায়িত্ব পালন করো, শেষ রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলে। আমি বলেছিলাম মনে আছে, আবু লাহাব কাঁকর আর পাথরের নুড়ি তুলে নবীরে মারল, ভুলে গেছে? মনে আছে না? তো আবু লাহাব ওই যখন মেরেছিল তখন দু হাত দিয়ে এরকম করে মেরেছিল, এক হাত দিয়ে। অথচ কোরআন বলছে আবু লাহাবের দুটো হাত দুটোই ধ্বংস হোক। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুটো হাত দুটোই ধ্বংস হোক। প্রশ্ন একটা মনে জাগে, আবু লাহাব মারলো এক হাত দিয়ে, আল্লাহ ধ্বংসের বার্তা পাঠালেন দু হাতে, এর পিছনে রহস্য কি? প্রশ্ন বোঝা গেছে বাবা? মারলো ক হাতে আর ধ্বংসের কথা বার্তা পাঠিয়েছেন ক হাতে? সেদিনের মতো রাসূলুল্লাহ মার খেয়ে, লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে বিদায় নেয়। একদিন রাতের বেলা নবী, মক্কার দেশ তো আমাদের মতন তো ঝলমেলে ইলেকট্রিকের আলোর যুগ না, অন্ধকার প্রদীপের যুগ। সন্ধ্যা হলে চারিদিকে শুনশান। রাসূলুল্লাহ একটু রাত করে আবু লাহাবের বাড়িতে গেছে। আবু লাহাবের বাড়িতে যে একেবারেই আপন মনে করে বললেন, চাচা আপনি কেন বিরোধিতা করছেন? আমি আপনাকে এই নিভৃতে, নির্জনে, একান্তে, একাকী আবেদন করছি, আপনি আল্লাহর একত্ববাদটাকে বিশ্বাস করুন, একত্ববাদটাকে বিশ্বাস করুন। তো আবু লাহাবের মনটা ভিতরে যাই থাক, বাহ্যিক ভাবে একটু সরল হলো। বলল, আচ্ছা আবু লাহাব, মোহাম্মদ এক কাজ করো, তুমি তো বলছো এই আমার এই ছাগল বাঁধা আছে, এই ছাগল কলেমা পড়ে, তাহলে আমি পড়বো। বোঝা যাচ্ছে কথা? আচ্ছা ছাগলে কলেমা পড়ে? ছাগলের তো কলেমা পড়া কাজ না। আল্লাহ পাকের নবীর এত দৃঢ়তা, নবী পাকের আল্লাহর প্রতি এতটা আস্থা, নবী আবু লাহাবের সামনে ছাগলের বলল, এই ছাগল তুই বল আমি কে? সঙ্গে সঙ্গে ছাগলের জবান থেকে আরবি কথা বেরিয়ে এলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু লাহাবের মাথা ঠিক আছে? কথা বলেন না, মাথা ঠিক থাকে? কপাল পড়া উঠে ছাগলটারে ধরে পটাপট দুই হাত দিয়ে পাগুলো সব ভেঙে দিল। রাসূল কান্নায় লুটিয়ে পড়লেন, ইস, কলেমা তুই নাই পড়লি, এই অবলা জীবটার প্রতি এই অত্যাচার। রাসূল কাঁদতে কাঁদতে বেরিয়ে এলেন। আর ছাগলটা তখন তার সর্বশেষ শক্তি দিয়ে সে শুধু ডাকতে লাগে। আস্ত পা যদি এভাবে ভাঙা হয়, যন্ত্রণা কাতরানি আসবে না? আসবে না। মুফাসসিররা বললেন, রাসূলকে কাঁকর মেরেছিল এক হাতে ঠিকই, কিন্তু ছাগলের পা ভেঙেছে দু হাতে, এই জন্য আল্লাহ বলেছে তো দুটো হাত দুটোই ধ্বংস। আমি আপনাকে কি শোনাচ্ছিলাম? কি শোনাচ্ছিলাম? যে শেষ রক্ষা কার? আল্লাহ। তাহলে আবু লাহাব নবীর প্রতি অত্যাচার, দুর্ব্যবহার কম করেনি, কিন্তু আবু লাহাবের জন্য কোরআন ঘোষণা করলো, সায়াসলা নারান যাতা। আবু লাহাব খুব শিগগিরই জাহান্নামে প্রবেশ করবে, খুব শিগগিরই মানে মরার পরে। সে আবু লাহাব মৃত্যুর পর থেকে কবরের আযাব আর যন্ত্রণা ভোগ করছে।
কিন্তু আপনি দেখুন না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম तमाम বিশ্বের মসজিদগুলোতে আজানে ধ্বনিত হচ্ছে। तमाम বিশ্বের মুসলমানেরা নামাজে ওই নবীকে দরুদ পড়ছে, সালাম জানাচ্ছে। तमाम পৃথিবীর মুসলমান নামাজিরা ওই রাসূলের প্রতি তারা দরুদ জ্ঞাপন করছে। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাহলে শেষ রক্ষা আবু লাহাবের হইল, শেষ রক্ষা হয়েছে আমার রাসূল, আল্লাহ করিয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আমরা ইতিহাসকে চর্চা করে যদি দেখি, তাহলে সাময়িক আঘাত ব্যাঘাত যন্ত্রণা কষ্ট নবীকে দিলেও লাস্ট রেজাল্ট নবীর পক্ষে, নবীর পক্ষে। প্রিয় ভাই, মদিনার ইহুদিরা নবীকে বলেছিল, মুহাম্মদ আমরা আল্লাহরে ভালোবাসি, নুহিব্বুহু ওয়া ইউহিব্বুনা, আমরা আল্লাহর ভালোবাসি আর আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আচ্ছা, এই যে কথাটা বাহ্যিকভাবে শুনলে ভালো মনে হয় না খারাপ? সরাসরি বলছে আল্লাহর ভালোবাসি, আল্লাহ আমাদের ভালোবাসে, কিন্তু ওদের ভিতরে রহস্য হলো তোমার মানার কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন, তোমার মানা, আমরা আল্লাহর ভালোবাসি আর আল্লাহ আমাদের ভালোবাসে, তোমার কেন মানতে যাচ্ছে? আমার রাসূল বুঝে গেলেন এদের দুর্বিসন্ধি, রাসূল কিচ্ছু বললেন। আমার আল্লাহ কোরআন নাযিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ওগো নবী, তুমি ওদেরকে বলো, যদি তোমরা আল্লাহর ভালোবাসার দাবিদার হও, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তাবেদারি করো, আমার গোলামি করো, আমার অনুসরণ করো, আমার পিছে পিছে চলো, ইউহিব্বুকুমুল্লাহ, তবেই আল্লাহ তোমাকে ভালোবাসবে। ইহুদির থোঁতার ভোঁতা হয়ে গেল। ওরা চাচ্ছিল নবীরে এড়িয়ে আল্লাহর ভালোবাসার দাবি করবে। খোদ আল্লাহ কোরআন নাযিল করে বলে দিলেন, আমার নবীর গোলামি ব্যতীত আমি আল্লাহরে আমি আল্লাহ কাউকে ভালোবাসি না। তাহলে সাময়িক অপমান করলেও শেষে সম্মান বাড়িয়ে দিলেন আল্লাহ তার নবীকে, আর ইহুদিদের চক্রান্তকে আল্লাহ ভেস্তে দিলেন, বললেন নবীর বাদ দিয়ে আমার ভালোবাসা এটা মিথ্যা। প্রিয় ভাই, আমি আপনাকে দুটো তিনটে কথা বলে বুঝাতে চাইছি, শুধুমাত্র এটাই যে শেষ ফয়সালা আল্লাহর কাছে, শেষ ফয়সালা আল্লাহর কাছে, শেষ রক্ষা আল্লাহর কাছে। ভাই, কিন্তু আমাকে তো আগে আমার দিলটাকে তৈরি করতে হবে আল্লাহর মহব্বতের, কোরআনের মহব্বতের, নবীর মহব্বতের দিলটা তো চাই। তা না হলে আল্লাহর রহমত কেন হবে? কি করে আসবে? কিভাবে সম্ভব? প্রিয় ভাই, একটু বলুন দিন, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি। ভাই, কোরআনে আল্লাহ বলেছেন নবীকে পাঠিয়েছেন কোরআন পড়ানোর জন্য, নবীকে পাঠিয়েছেন কোরআন শেখাবার জন্য, নবীকে পাঠিয়েছেন কলিজাটাকে, কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। নবীর কাজ, আবার বলছি, নবীর কাজ কোরআন পড়ানো, নবীর কাজ কোরআন শেখানো, নবীর কাজ মানুষের অন্তরটাকে নির্মল পরিষ্কার পরিচ্ছন্ন করা। সুবহানাল্লাহ বলেন। ভাই, আমার নবী 23 বছরে কোরআন পড়িয়েছেন, কোরআন শিখিয়েছেন, এবং একটা স্বচ্ছ নির্মল অন্তরের মানুষ বানিয়ে রেখে গেছেন। আমি যদি একটা একটা করে ধরি, আমাদের অশোনার প্রতি আগ্রহ আছে, সুবহানাল্লাহ বলার প্রতি আগ্রহ আছে, আমরা আবেগে বশবর্তী হতে আগ্রহী আছি। কিন্তু বলুন দিন ভাই, মুসলিম ঘরের সব ছেলে মেয়ে আমরা কোরআন পড়তে পারি বলে মনে হয়?
তাহলে আমরা পারি না। আচ্ছা, আমরা যখন ছেলে মানুষ ছিলাম তখন আমাদের দেশে ঘরে এত পড়ার ব্যবস্থা ছিল না, ফলে আমাদের আব্বারা আমাদের পড়ায়নি, আমি ধরে নিলাম। আচ্ছা ভাই, বর্তমান কালে শিশুদের, ঘরের বউদের, যুবকদের, বয়স্কদের কারুর কোরআন পড়া শেখার কোন ঘাটতির জায়গা আছে মনে হয়? কথা বলেন জি। আজকের অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের অধীনে যে মডেল মাদ্রাসাগুলো চলছে, একটা পিরিয়ডে পড়ছে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রী, আর এক পিরিয়ডে পড়ছে ঘরের রান্নাঘরের বউরা, আর এক পিরিয়ডে পড়ছে যুবকেরা, আর এক পিরিয়ডে পড়ছে বয়স্ক মুরব্বীরা। ভাই, ওই জায়গাটায় দাঁড়িয়ে আপনি বিচার করে বলুন তো যে মুসলিম সমাজের নারী আর পুরুষের জন্য কোরআন পড়াটা, কোরআন শেখাটার দরকার ছিল না ছিল না? আজও আমরা যে গ্রামে বাস করি সেই গ্রামে দাঁড়িয়ে যদি ভাবি, আজও প্রত্যেকটা পরিবারের ছেলে মেয়েদের আমরা কোরআন পড়তে দেই না, নিজেরা পড়ি না, যুবকগুলো ইচ্ছা করে পড়ে না। কিসে আসবে অন্তরে দরদ? নিজে কোরআন পড়ি না, বাচ্চাদের পড়তে দেই না। যারা এই প্রচেষ্টা চালাচ্ছে যে আমাদের গ্রামে একটা মডেল মাদ্রাসা চালাবো কি একটা মক্তব চালাবো, গ্রামের শিশু বাচ্চাগুলোর ভিতরে দ্বীনের তালিম, ইসলামের প্রাথমিক শিক্ষা, দৈনিক জীবনের দোয়া এবং নবীর সুন্নাতগুলো তাদের ভিতরে ভরে দেবো, এইটুকু চেষ্টা যারা করছে, তাই তার বিরোধিতা, শত্রুতা, সমালোচনা, পাল্টা দলবাজি সেও চলছে। ভাই, সুতরাং আমাদের এই কথাই বলে না, চোরের মায়ের কান্না মনে মনে, তা আমাদের মনে মনে কান্না ছাড়া রাস্তা নেই। মনে মনে কান্না ছাড়া রাস্তা নেই। আপনি যাবেন বাবরি মসজিদের পক্ষে স্লোগান দিতে, আর একদল বলবে এরা সাম্প্রদায়িক বাধা বলে লেগেছে। আপনি যাবেন অক্ষ সম্পত্তি রক্ষা করতে ব্রিগেড ময়দানে, আর একদল কাটি মেরে বলে দিল খবরদার যেন ব্রিগেডের সমাবেশটা না হয়। কি সুন্দর প্ল্যান করে সেনাদের দায় দিয়ে ব্রিগেডের সমাবেশটা বাতিল করে দিল। এর পিছনে কাজ করছে অন্যরা, যেমন আমার কিছু ভাইরাও তেমন। মুসলমানের সংঘবদ্ধতা ব্রিগেডের মধ্যে মুসলিম পার্সোনাল ল বোর্ড কখনো সমাবেশ করি, কিন্তু এই ইস্যুতে সমাবেশ করলে কয়েক লক্ষ লোক জড়ো, গোটা কলকাতায় স্তব্ধ হয়ে যাবে এবং মুসলমানদের একটা ঐক্য শক্তি তৈরি হবে। ফুট করে কাশ্মীরে আর এক রূপকার ঘটনা ঘটিয়ে এই মুখটাকে চেঞ্জ করে আর এক দিকে দিয়ে দেওয়া হলো। আর একদল হাসতে আর বগল বাজাচ্ছে, করো সমাবেশ। এরে কি বলে বলেন দিন? যার জন্য ভাড়াই সেই কি বলে ভাড়ানি। যার জন্য ভাড়াই হায় 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 হায়। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে অত্যন্ত দুঃখের সঙ্গে কথা বলছি, কারণ শুধু ওয়াজ করে বেড়াই না, যাত্রাকে নিয়ে ভাবি এবং সামগ্রিকভাবে মুসলিম কমিউনিটিটাকে নিয়ে একটুখানি হলেও চিন্তা ভাবনা করি। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, বাবা রাসূলুল্লাহ এসেছিলেন কোরআন পড়াতে। সেই কোরআন পড়া আর কোরআন পড়ানো, এর প্রতি আজও আমরা ঐক্য তৈরি হতে পারিনি। এখনো কাটি কুটি খোঁচাখুচি ভাই, এবং মুসলিম ঘরের ছেলে মেয়েদের পড়তে না দেওয়ার রেকর্ড যথেষ্ট পরিমাণে আজও রয়েছে। কোরআন শিখা তো দূরের কথা, কোরআন পড়বে এইটুকু নাই ভাই।
দিলটাকে কল্পটাকে তৈরি করবে হিংসা মুক্ত, অহংকার মুক্ত, নির্মল স্বচ্ছ কল্প। সেটা কখন তৈরি হবে? যখন তো সে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি মহব্বত দেখাবে, দ্বীন শরীয়তকে পালন করবে, তখন তো তার হৃদয়ে ইসলামের প্রতি দরদ লাগবে। যার ভিতরে কোরআন নাই, যার ভিতরে নামাজ নাই, যার ভিতরে শরীয়ত নাই, যার ভিতরে শরীয়ত বিরোধী কার্যকলাপ গিজগিজ করছে, ভাই ওই লোকটা কেমনে ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য কতটা আত্মত্যাগ করবে? বাবা হাতে না ধরে পায়ে ধরে জাতির কাছে বলি, জাতির কাছে বলি, আমি এই সমাবেশে যতগুলো জায়গায় বক্তৃতা করেছি, তা আমি বক্তৃতার শেষে একটা কথা বলেছি, আমরা মিটিং করি, মিছিল করি, সভা করি, সমাবেশ করি, আর আমরা সুপ্রিম কোর্টে কেস করি আর ধর্ণা দেই, এগুলো হলো দেশের নিয়ম, এগুলো দেশের নিয়মে করতে হয়। কিন্তু প্রত্যেকটা মুসলমানদের উচিত কর্তব্য হলো একটু আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ তোমার ইবাদত গৃহ মসজিদ তুমি রক্ষা করো, তোমার দ্বীন শিক্ষা মাদ্রাসা তুমি রক্ষা করো, আল্লাহ মসজিদ মাদ্রাসায় আমাদের বাপ দাদাদের দেয়া অর্থের সম্পত্তি অত্যাচারীদের কবল থেকে তুমি বাঁচাও। আল্লাহ আমরা কলেমা পড়েছি, নামাজ পড়েছি, দাড়ি রেখেছি, টুপি পরেছি, এই আমাদের অপরাধ, এর বিনিময়ে নিগ্রহ, লাঞ্ছনা, বঞ্চনা, অত্যাচার নির্বিচারে চলছে বিভিন্ন দিকে। আল্লাহ তুমি যদি না বাঁচাও, আমাদের শক্তি সমর্থ আন্দোলন এ করে আমরা রক্ষে পাবো না। ভাই এই কথাগুলো ইমানদার মুসলমানদের বলার দরকার আছে না নাই একটু বলবেন? আচ্ছা বলেন দিন, আপনাদের মনে কি বলে? সকল ইমানদার মুসলমানরা এই দরদে এই দোয়াটা আল্লাহর কাছে করবে বলে মনে হয়? কি হবে? তাহলে নিজেরা দুর্বল, অসহায়, আল্লাহ পাক দুর্বলের জন্য সবল, অসহায়ের সহায় তিনি। ভাই যার কেউ নেই তার আল্লাহ আছে, তার কাছে দ্বারস্থ হওয়ার মতো জ্ঞান গুণ আর যোগ্যতা আমাদের নাই। একদল যদি আছে আর একদল বলবে লাইলার কাজ না, দড়ুনের পালা। বলবে না, বলবে না, কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। এই যুদ্ধে মুসলমান কাফেররা 1000 সেনা নিয়ে মুসলমানদের বিরুদ্ধে নামলো। রাসূলুল্লাহ মাত্র 313 জন খালি হাতের সাহাবীকে নিয়ে, খালি হাত, তাদের সবার কাছে উট ঘোড়াও নেই, অস্ত্র নেই, বড় জোর তীর ধনুক এছাড়া তাদের কাছে আর কিচ্ছু নেই। এরকম 313 জন লোক নিয়ে ময়দানে নামলেন। তাঁবুর ভিতরে নবী আবার নামাজ পড়ে আল্লাহর কাছে এত কান্না কাঁদছেন, কাঁদতে কাঁদতে নবীর কাঁধের উপর থেকে চাদরটা পড়ে গেছে, খেয়াল নাই। শুধু একটাই কথা বলছিলেন আমার নবী, ইলাহি ইনশিতা লা তুবাদ ইলা ইয়াউমিল কিয়ামাহ, রব্বুল আলামিন তুমি যদি চাও তাহলে আজ থেকে কিয়ামত পর্যন্ত তোমার ইবাদত আর পৃথিবীতে হবে না। আল্লাহ কোটি কত ইমানদার মুসলমান, আমি তাদের নেতা, আমি তোমার শেষ নবী। আল্লাহ আজকে যদি কাফেরদের কাছে শহীদ আমি হয়ে যাই, সাহাবারা যদি শহীদ হয়ে যান ইমানের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহ কথা বলার কেউ হবে না। অচিরাত তোমার ইবাদত পৃথিবী থেকে মুছে যাবে। নবীর কথা বাস্তবে সত্য না মিথ্যা? বলেন তো, নবীর এই কথার ভিতরে দরদ, আবেগ, মোহাম্মত ছিল না? ছিল না? ছিল বাবা। জি ভাই, নবীর মতো মানুষ এত কান্না কাঁদছেন, কাঁধের উপর থেকে
পড়ে গেছে, চাদর পড়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের হাত নামিয়ে দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যথেষ্ট, আপনার আর চাইতে হবে না, আল্লাহ আপনার এই দোয়াকে ফিরিয়ে দেবেন না। এত আত্মবিশ্বাস আবু বকরের মধ্যে তৈরি হয়ে গেছে। জি, রাসূলুল্লাহ দোয়া শেষ করে বললেন যে সাইউহজামুল জামউ ওয়া ইউল্লুনা দুবুর। আল্লাহ পাক তার নবীকে জানিয়ে দিয়েছেন, যাও নবী, এই বাহিনী যারা মুসলমানদের মোকাবেলায় এসেছে এরা লাঞ্ছিত, পর্যদুস্ত, বিপর্যস্ত, পরাজিত হবে এবং পালিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। এরা লাঞ্ছিত হবে, পর্যদুস্ত হবে, পালিয়ে। এই ঘোষণা আল্লাহ নবীর মুখ থেকে সাহাবায়ে কেরামদেরকে শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেনা সংখ্যা 313 হোক, ওদের 1000 হোক, ওদের অস্ত্র শস্ত্র, এদের খালি হাত, তারপরেও সাহাবায়ে কেরামদেরকে, মুসলমানদেরকে, নবীকে আল্লাহ বিজয়ের বার্তা দিয়ে দিলেন। ওই দল পরাজিত হবে, তোমরা জয়লাভ করবে। ওই দল পালিয়ে যাবে, তোমরা যুদ্ধের ময়দানে বীর পুরুষের মতো প্রতিষ্ঠিত থাকবে। বলেন না বাবা, অস্ত্র কাজ করেছে মনে হয়, সংখ্যা কাজ করেছে, কি করেছে? দোয়া। রাসূলের দিল ভরা আকুতি মিনতি আর চোখ ভরা পানি, আল্লাহর রহমতের দরজা খুলে গেছে। জি, কোরআনের জ্বলন্ত ইতিহাস। ভাই, আমি আগেই বলেছি, দেশের নিয়মে, রাষ্ট্রীয় নিয়মে আমরা মিটিং, মিছিল, সভা সমাবেশ যাই করছি, ওটা না করে বসে থাকা যাবে না। কিন্তু নামাজের পাটিতে বসে রাতের আঁধারে আল্লাহর কাছে আমাদের আত্মসমর্পণ করার দরকার আছে না নাই? বিশ্বাস করুন, রাগ করেন না ভাই, শতকরা 35% মুসলমান, 100 জনের মধ্যে 35-40 জন মুসলমান যদি নামাজের পাটি নেয় আর আল্লাহর কাছে যদি কাঁদে, বাকি 65-70 জন, 60-65 জন তারা আল্লাহমুখ হয় না। আল্লাহর কাছে হাত তুলবে, মন না নাই, আল্লাহর কাছে চাইবে, এতটুকু দিলের চাহিদা নেই। কিভাবে আমরা এই কালে বাঁচবো? নিজের জীবনে যদি আমি ধর্মটাকে প্রতিষ্ঠিত না করতে পারি বাবু, তো গ্রামে, অঞ্চলে, আমার ব্লকে, আমার থানায়, আমার দেশে, আমি অন্য কারোর কাছে না, আমার লোকেদের কাছে, মুসলিম ভাই বোনেদের কাছে ইসলামটাকে প্রতিষ্ঠিত কেমনে করব বাবা? আগে নিজের জীবনে তো ধর্মটা ফুটিয়ে দেখা যায়, কি বলছেন? নিজের জীবনে ধর্ম ফোটাতে গেলে একটু কোরআন পড়তে হবে, পাটনা পাকিটা শিখতে হবে, উজু গোসলটা শিখতে হবে, শুরু দোয়া কালামগুলো মুখস্থ করতে হবে। জি, নিজের জীবনে ধর্ম প্রতিষ্ঠিত করতে গেলে নিজেকে রোজা রাখতে হবে, নিজের টাকা যাকাত দিতে হবে, নিজেকে হজ করতে হবে, টাকা থাকলে নিজেকে জিকির ফিকির করতে হবে এবং শরীয়ত বিরোধী কাজগুলোকে নিজের জীবন থেকে বাদ দিতে হবে। তবে তো আমার জীবনে ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে বলে প্রমাণ হবে। আমার জীবনে ধর্ম নাই, আমার পরিবারের নাই, আমরা 20টা পরিবার মিলে এক মহল্লা, সে মহল্লায় ধর্ম নাই, আর 10টা মহল্লা মিলে একটা গ্রাম, গ্রামেও ধর্ম নাই। এই আংশিক যাদের মধ্যে আছে চলছে। প্রিয় ভাই, সেই জন্য আমি আপনাদের প্রিয় ভাই আমার, তো আমি আপনাদেরকে
মৌলানা বাকিবুল্লাহ সাহেব ওয়াজ করে গেলেন, তারপরে আমি আপনাদেরকে শুনিয়েছি বাবু, শেষ রক্ষা আল্লাহ করেছেন নবীর জন্য, নবীর উম্মতের জন্য করবেন, কিন্তু তার আগে আমাদেরকে তো সেই গুণ আর যোগ্যতাটা তো আল্লাহর কাছে দেখাতে হবে বাবা। কিন্তু সেখানে আমরা যারা কলেমার ভাই, আমাদের ভিতরেই যথেষ্ট গুণের তারতম্য আছে না নাই? আমাদের ভিতরে যোগ্যতার অভাব, আমাদের ভিতরে মনের অভাব, আমাদের ভিতরে আল্লাহ পাকের কাছে দ্বারস্থ হওয়ার অভাব। তাহলে কিভাবে আমরা এই পৃথিবীতে সম্মান নিয়ে বাঁচবো, আর কিভাবে আমরা এই অত্যাচারীদের কবল থেকে রক্ষা পাবো, আর কিভাবে মরার পরে আল্লাহর কাছে আমরা নাজাত পাবো বাবা। সুতরাং যারা দিনদার ইমানদার ভাই বাবাজি মা বোন, তাদের জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। আসুন না আমরা অন্তত তওবা করি, আল্লাহর জিকির ফিকির তাসবিহ তেলাওয়াত করি, আল্লাহর কাছে আমরা একটু বিশ্ব মুসলমানের জন্য, আমার দেশের অত্যাচারীদের বিরুদ্ধে আল্লাহর কাছে একটু দোয়া চাই। আর বাকি ভাইদেরকে বলবো, দেখেন আপনারা ইমানদার মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালাদের কাজ কামকে জি মানে না না মানেন, আপনিও আল্লাহর বান্দা, আপনিও একটু ভাবুন না যে একজন মুসলিম হিসাবে আপনারও কিছু কর্তব্য আছে। একজন মুসলিম হিসাবে আপনাকেও কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব থেকে বাঁচার দায়িত্ব আছে। সুতরাং আমরা সবাই যদি আল্লাহর হই, তখনই আল্লাহর রহমতটা আমাদের জন্য হবে বাবা। আর যদি আমরাই আল্লাহর না হই, আল্লাহর রহমত আমাদের কেমনে হবে? জি মন তৈরি হলে আল্লাহর রহমত পাওয়া যাবে। প্রিয় ভাই, আজকের সভার প্রধান অতিথি, সম্মানিত অতিথি ফুরফুরা শরীফের পীরজাদা, তিনি এসেছেন, স্টেজে আসবেন। আমি এই মুহূর্তে আপনাদের কাছে দাবি করছি, এই এখানে মাদ্রাসা চলে,